কেন্দ্রীয় ঢাকার মোট আয়তনের প্রায় 15 থেকে 18 ভাগ সবুজ বা বনভূমি ছিল। এখন সেটি কমিয়ে 6 থেকে 7 ভাগে নেমে এসেছে। এই যে মোট আয়তনের অর্ধেকেরও বেশি বনভূমি এখানে বিলীন হয়ে গেল, সেই বনের জায়গা তো অবশ্যই রয়ে গেছে, কিন্তু সেটা অন্যদের দখলে চলে যাওয়ার কারণে পরিবেশ মন্ত্রণালয়কে এখন গাছ লাগানোর জন্য জায়গা খুঁজতে হচ্ছে, অথচ সেই জায়গাটি উদ্ধার করা প্রথমতভাবে জরুরি। এখন এই ধরনের বন ধ্বংস হওয়ার কারণে যেটি হচ্ছে, আমরা জানি যে আবহাওয়া শীতল করার জন্য যে কুলিং ফ্যাক্টরগুলো আছে তার 3টির অন্যতম হলো সবুজ, ফলোড বাই জলাভূমি এবং আমাদের যে নিয়মতান্ত্রিক মানে ভালো আরবান প্ল্যানিংয়ের মাধ্যমে নগরায়ন করা। আমরা ভালো নগরায়নে ব্যর্থ হয়েছি, আমরা আমাদের জলাধারগুলোকে দখল দূষণে পর্যদস্ত করেছি এবং একই সাথে আমাদের বনভূমিগুলোকে ধ্বংস করেছি। এখন শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স সামনে এনে আমরা একটি অসহায়ত্ব বোধ করছি, অথচ এই বন এখনও পর্যন্ত কাটা হচ্ছে। এখনও পর্যন্ত ঢাকার বাইরে এমনকি সারা বাংলাদেশে হাজার হাজার গাছ বা বৃক্ষ কেটে ফেলা হচ্ছে এবং সেখানে যেই বক্তব্যটি দেওয়া হচ্ছে যে উন্নয়ন কাজের জন্য এটি করতে তারা বাধ্য হচ্ছে, অথচ এই গাছগুলোকে রক্ষা করেও যে উন্নয়ন করা যায় এইটির উদাহরণ এই ঢাকা শহরেও বহু আছে। ধানমন্ডিতে 7 মসজিদ রোডে আমরা যে 350 গাছ কেটে ফেললাম, এরপরে যে আবার 37টা গাছ আমরা রেখে দিলাম, এইটিরও তো একটি ভালো এক্সাম্পল। সেই 37টা গাছ তো ওই এলাকার কোনো ক্ষতি করলো না। আবার যেই 350 গাছ কেটে যে আমরা এখন সেখানে ফুলের বাগান বিলাস সহ অন্যান্য ফুল গাছ লাগালাম, সেই ফুল গাছের কারণে যে ওইখানকার যে আগের যে শীতলতম অবস্থা 2017 সালে পিলখানা মোড় থেকে 7 মসজিদ রোডে যত তাপমাত্রা আমরা পেয়েছিলাম, 2024 সালে এসে প্রায় 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা বেশি দেখতে পাচ্ছি ওই এলাকায়। তাহলে সুস্পষ্টভাবে বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্ত বলছে যে গাছ না থাকলে আমাদের প্রকৃতি পরিবেশ কিভাবে উত্তপ্ত হয়। এই বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্ত নিয়েই কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। মন গড়ার সিদ্ধান্ত নিয়ে গাছ কাটায় উন্নয়ন যেটি করার কথা বলা হচ্ছে সেটি কোনোভাবেই টেকসই বা সাস্টেনেবল উন্নয়ন না। আমরা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো অর্জন করতে হলে আমাদের যেই পরিবেশকে রক্ষা করতে হবে, সেই পরিবেশের প্রধানতম কম্পোনেন্ট এই সবুজ বা বৃক্ষ। অর্থাৎ বৃক্ষ কেটে উন্নয়ন টেকসই উন্নয়ন হিসাবে চিহ্নিত হবে না।